এই চ্যানেলে এটা হচ্ছে সর্বপ্রথম ভিডিও। আমার অনেক দিনের পুরনো একটা স্বপ্ন ছিল যে আমি এরকম একটা চ্যানেল শুরু করব, যেই চ্যানেলে আমি আমার নিজের কিছু গল্প বলব। আমার বলার মতো কিছু গল্প আছে, কিছু অভিজ্ঞতা আছে যেটা আপনার হয়তো শুনতে ভালো লাগবে এবং আমি আমি বলতে চাই, আমার আমার বলা দরকার। আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অফকোর্স আপনি নতুন যেহেতু এটা হচ্ছে ১ম ভিডিও। খুব সংক্ষেপে আমার নিজের সম্পর্কে একটু বলি। আমি একজন ইউএস সিটিজেন। আমি আ ইউএস গভর্নমেন্টে জব করি। আমি বাংলাদেশ থেকে এসেছিলাম হচ্ছে ব্যাচেলর শেষ করার পরে। অ্যাকচুয়ালি মাস্টার্সও শেষ করেছিলাম। কিন্তু অ্যাডমিশনটা এখানে নেওয়া হয় হচ্ছে ব্যাচেলরের ডিগ্রির কথা বলে। কারণ মাস্টার্স দরকার ছিল না পিএইচডি অ্যাডমিশনের জন্য। নিউরোসায়েন্সে আমি টেক্সাস টেক থেকে পিএইচডি শেষ করি। তারপর ২০১৩ সালে আমি ভার্জিনিয়ার একটা ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করি। ৭ বছর ওখানে পড়াই। ৮ম বছরে আমি ফ্লোরিডা মায়ামিতে একটা ইউনিভার্সিটিতে যাই। ওই সময় কোভিড হিট করে। আমার ফ্যামিলি হচ্ছে ভার্জিনিয়ার রাজধানী রিচমন্ডে মুভ করে। তখন আমি চাচ্ছিলাম যে ভার্জিনিয়ায় চলে আসা যায় কিনা। তখন আমি ইউএস গভর্নমেন্টের যে বিভিন্ন জব আছে, সেই জবগুলো সার্চ করা শুরু করি এবং টিচিং ছেড়ে ই-লার্নিং ফিল্ডে চলে আসি। তো আমি এই মুহূর্তে একটা গভর্নমেন্ট এজেন্সির ওইটার হিউম্যান রিসোর্সের অধীনে ছোট্ট একটা অংশ যারা ই-লার্নিং মডিউল বানায়, সেইটার সিনিয়র ই-লার্নিং ডেভেলপার হিসেবে কাজ করছি। এটা হচ্ছে আমার চাকরির পরিচয়। আর এর বাইরে আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি যখন ১ম বাংলাদেশ থেকে আসছি ২০০৮ সালে, তখন থেকে আমি স্টুডেন্ট নিয়ে কাজ করি। স্টুডেন্টদেরকে বিভিন্ন কোচিং সাপোর্ট দেওয়া, জিআরই, আইএলটিএস, টোয়েফল, দেন গ্র্যাজুয়ালি বিদেশে অ্যাডমিশন। দেন আমরা খুবই সাম্প্রতিক সময়ে ইমিগ্রেশন রিলেটেড সার্ভিসও চালু করেছি। তো এই সবকিছু মিলে হচ্ছে কি, আমার অনেক বড় একটা স্টেক হোল্ডার বেস আছে, যারা নিয়মিত আমার সঙ্গে কথাবার্তা বলেন, যাদের সঙ্গে যোগাযোগ হয়, আমার কাছে অনেক প্রত্যাশাতে থাকে। তো আমি সবসময় সব কথা সিরিয়াসলি সব জায়গায় বলা যায় না। আমি অনেক ভিডিও বানাই। আমার পেজে আছে, আমার আরেকটা চ্যানেল আছে। কিন্তু সিরিয়াস কথার বাইরে উম আনসিরিয়াস ভাষায় গল্পের মতো করে অনেক কিছু বলার আছে এবং সেগুলো আমি আসলে বলতে চাই। এটা না জানলে যে আমাদের খুব একটা অসুবিধা হবে ব্যাপারটা সেরকম না। কিন্তু দেখেন, আমি তো প্রতি মুহূর্তে যে অনেক মানুষের সঙ্গে জিজ্ঞাসা পাই, সেগুলো কমেন্টের মাধ্যমে উত্তর দেয়া দরকার। সেইটার একটা মিডিয়াম বা মাধ্যম আমি আসলে করতে চাচ্ছিলাম। তো আ এইটা এই চ্যানেলটা হচ্ছে সেখান থেকে ওটার জন্ম। আমি প্রচুর মানুষের অনেক জিজ্ঞাসা পাই, যেটা ধরেন বিভিন্ন জায়গায় কমেন্টের মধ্যে আমাকে তারা প্রশ্ন করেন। আমার আ পে পেইজ আছে, সেখানে মেসেজে তারা প্রশ্ন পাঠান। এই প্রশ্নের উত্তরগুলো আমি যাতে এই চ্যানেলের মাধ্যমে দিতে পারি, সেই জন্য এই চ্যানেলটা আমি বানিয়েছি। কারণ মনে রাখবেন, যেকোনো বিষয়ে শেখার বেস্ট উপায় হচ্ছে ওই সার্ভিসটা যে ব্যক্তিবর্গ গ্রহণ করছেন, তাদের জেনুইন ফিডব্যাক কোনোভাবে জানা যায় কিনা। তো আমি যারা আমাদের সার্ভিস নিচ্ছেন, তারা যদি কোনো একটা মাধ্যমে আমাকে সরাসরি ফিডব্যাক দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমার জানার সুযোগটা অনেক ভালো হয়। তার মানে এই ভিডিওটা আমি বানাচ্ছি, আসলে এই চ্যানেলের সবগুলো ভিডিও জাস্ট হচ্ছে জ্ঞান দেওয়ার জন্য, নিজের গল্প করার জন্য, ব্যাপারটা সেরকম না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার স্টেক হোল্ডার, আমার যে ভাই-বোন যাদের জন্য আমরা জিনিসগুলো বানাচ্ছি, তারা আমার এই কনটেন্টগুলো কিভাবে দেখেন এবং তারা আমাকে আর কি প্রশ্ন করতে চান, সেইগুলা তাদের কাছ থেকে জানার একটা অপরচুনিটি তৈরি হয়। একটা টার্ম আমি সব জায়গায় ইউজ করি। এটা আমি কোথায় শিখেছিলাম এক্সাক্টলি মনে নাই। টার্মটা খুবই পাওয়ারফুল। এটা হচ্ছে লিডারশিপ থ্রু সার্ভেন্টহুড। বাংলাটা খুব সুন্দর। এটা হচ্ছে খাদেমদারির মাধ্যমে নেতৃত্ব অর্জন। মানে আমার একটা দল আছে, ওই দলকে আমি লিড করতে চাই। কিন্তু লিড মানে হচ্ছে অনেক মেজাজ দেখানো বা ধরেন অনেক রাফনেস দিয়ে এরকম না। খাদেমদারি মানে হচ্ছে তাদেরকে মনে করিয়ে দেওয়া যে, "দেখো, আমার জব হচ্ছে তোমাদেরকে সার্ভ করা। তুমি আমাকে বলো যে তোমাকে আর বেটার আমি কিভাবে সার্ভ করতে পারি।" খাদেমদারির মাধ্যমে নেতৃত্ব। আমার কাছে খুব পাওয়ারফুল এটা লাগে। এবং ওই জিনিসটা আমি আমার প্রতিষ্ঠানে এস্টাবলিশ করি এবং আমি চাই যে আমার অবজারভেশন, যে জিনিসটা আমি শিখেছি, ওইটা যাতে এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করতে পারি। তো সবকিছু মিলেই আমার মনে হলো যে একটা চ্যানেল শুরু করা উচিত, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে আমার কিছু এক্সপেরিয়েন্স আমি শেয়ার করতে পারবো। ব্রডলি আমি কয়েকটা উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটা বানাচ্ছি। এর একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমার যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। যেমন ধরেন, আমি যেহেতু প্রতিষ্ঠান চালাই, আমার তো বর্তমানে অনেকগুলো কলিগ আছে। আবার ধরেন আমার অফিসে আগের অনেক কলিগ আছে, যারা আ আমার সঙ্গে আগে ছিলেন, এখন নাই। তো এবং একই সঙ্গে আমি নতুন লোকে আমার দলে নিতে চাই। তো এইজন্য আমার পার্সপেক্টিভ যদি আপনি আগে থেকে ভালো করে জেনে আসেন, তাহলে আপনি যদি আমাদের দলে আপনি এপ্লাই করতে চান, তাহলে আপনার জন্য যাতে এটা সুবিধা হয়। কারণ ডেফিনিটলি আমি আমার প্রতিষ্ঠানটাকে বড় করতে চাই। ডেফিনিটলি আমি ট্যালেন্টকে ইনভাইট করতে চাই, অ্যাট্রাক্ট করতে চাই এবং যেকোনো প্রতিষ্ঠান আসলে কি, অর্গানাইজেশন আসলে কি, এটা হচ্ছে
ওই যে ব্যক্তি যে এটা শুরু করে ফাউন্ডার তারই রিফ্লেকশন হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে হয়। তাহলে আপনি প্রতিষ্ঠানে কেমন অনুভব করবেন ওইটা আসলে আমার সঙ্গে কথা বলে বা ধরেন আমাকে দেখে আপনি অনেকখানি আইডিয়া করে ফেলতে পারবেন। এবং আমার যেহেতু নিজস্ব কিছু চ্যালেঞ্জ আছে, আমি থাকি ৮,৫০০ মাইল দূরে। আমি আমেরিকায় থাকি। আর বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান চলে। তাহলে রিমোট একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে চ্যালেঞ্জগুলো হয়, সেইগুলো আমি জানাতে চাই, শেয়ার করতে চাই এবং আমরা কিভাবে কাজ করি যাতে আপনি ভালো করে বোঝেন। আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি, একটা ক্লিয়ার ডেফিনিশন থাকা দরকার যে আমি আসলে যাবো, অগ্রসর হতে চাই। কত দূর যেতে চাই, কোথায় গিয়ে আমি অ্যাকচুয়ালি থামতে চাই। কারণ জীবনের উদ্দেশ্য তো শুধু চলা না, চলতে থাকা না, চলতে থাকা না। চলা যেমন ইম্পোর্টেন্ট, চলা থেকে বিরতি নেওয়া বা থেমে যাওয়া এইটাও ইম্পোর্টেন্ট। কারণ দুনিয়ার প্রত্যেকটা জিনিসের কিন্তু শেলফ লাইফ থাকে। আমার যে প্রতিষ্ঠান আমি শুরু করেছি ওইটারও একটা শেলফ লাইফ আছে। যার শুরু আছে তার অবশ্যই শেষ থাকবে। তাহলে শেষটা কিভাবে করা দরকার? তাহলে শেষের কথা যখন আমি বলি তখন এখানে আসে একান্ত আমার পার্সোনাল একটা প্রত্যাশার পরিসীমা। আমি মনে করি যে ধরেন গ্রো করা, ধনী হওয়া এইটা খুব অস্বাস্থ্যকর, খুব অসুস্থ একটা ইচ্ছা, চাহাত, ক্ষুধা। আমাদের মনের মধ্যে একটা প্রোগ্রেসের জন্য একটা ক্ষুধা থাকা দরকার। যেটাকে আমি বলি হচ্ছে ধরেন যে জাস্টিফায়েবল অ্যাসপিরেশন যে কতটুকু আমার আসলে অ্যাসপিরেশন থাকা দরকার। কিন্তু ওইটা যেন এরকম না হয় যে আমার গ্রোথটাই সবকিছু। রিটায়ারমেন্টের একটা সুন্দর পরিকল্পনা থাকা দরকার যে আমি আসলে ফিট থাকা অবস্থায় আমি খেলা শেষ করে দেব। আমার কণ্ঠের জোর থাকা অবস্থায় আমি সঙ্গীত প্র্যাকটিস ছেড়ে দেব। যাতে লোকজন আমাকে মনে রাখে আমার কণ্ঠের ভালো গুণের কারণে। আমি একজন অ্যাথলেট, আমি ভালো পারফর্ম করা অবস্থায় আমি রিটায়ার করব। ঠিক একইভাবে আমি যখন কোনো দল চালাই, কোনো বিজনেস চালাই, তখন আমি যতদিন বিজনেসটা চালাতে পারবো, ওই চালানো অবস্থায় আমার রিটায়ারমেন্টের প্ল্যান করা উচিত। তাহলে রিটায়ারমেন্ট সংক্রান্ত মানুষের যে পরিকল্পনা সেটা কি হওয়া উচিত? ওইটা অ্যাকচুয়ালি ডে 1 যখন উনি ব্যবসাটা শুরু করেন, তখন থেকে কিন্তু অজান্তে তার মনের মধ্যে রিটায়ারমেন্টের পরিকল্পনা শুরু হয়ে যায়। যে আমি আসলে ১০ বছর ধরে বিজনেস করব। ১০ বছর পরে একটা জায়গায় যাব, ওইখানে গিয়ে তারপরে আমি এমন একটা স্টেজে প্রতিষ্ঠানটাকে লিভ করব, যে আমি প্রতিষ্ঠানে না থাকলেও প্রতিষ্ঠান চলতে থাকবে। যেমন ধরেন আপনি একটা সাইকেল চালাচ্ছেন, স্পিড বাড়াচ্ছেন, আপ হিলে যাচ্ছেন। পাহাড়ের মাথায় গিয়ে তারপরে যদি আপনি প্যাডেল নাও চালান, ওইটার স্থিতিশক্তির কারণে কিন্তু সাইকেলটা চলতে থাকে। যেকোনো প্রতিষ্ঠানের, যেকোনো লিডারের উদ্দেশ্য হওয়া উচিত এইরকম একটা সংগঠন তৈরি করা, এইরকম লোককে তার দলে অ্যাট্রাক্ট করা, যাতে তার অবর্তমানেও প্রতিষ্ঠানটা সুন্দর করে চলতে পারে। এবং প্রতিষ্ঠান সঠিকভাবে চলবে কিনা সেটা নির্ভর করে ওই প্রতিষ্ঠানের সঠিক স্টেক হোল্ডার আছে কিনা। যাদেরকে সেবা দেওয়া হচ্ছে, যে ব্যক্তির মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে, ওই সঠিক ব্যক্তিগুলা তার দলের মধ্যে আছে নাকি? তো আমার এই কথার মাধ্যমে আমার ভিশন, মিশন, অবজেক্টিভ, স্ট্র্যাটেজি এবং অ্যাকশন প্ল্যান এটা আপনাদেরকে আমি শেয়ার করতে চাই। উদ্দেশ্য হলো আপনি নিজে থেকেই আপনাদের মধ্যে হয়তো 1% পিপল তারা অ্যাট্রাক্টেড হবে যে আচ্ছা, তাহলে আমি মামুন ভাইয়ের সঙ্গে কাজ করা যায় কিনা একটু দেখি। আচ্ছা ঠিক আছে। আমিও তো উনার মতো বিজনেস করি, তাহলে দেখি কোলাবোরেশন এর সুযোগ আছে কিনা। এইভাবে খুঁজতে হয়তো মনে করেন আমার রিটায়ারমেন্ট বাডি আমি পেয়ে যাব। তাহলে এই চ্যানেলটার মাধ্যমে আমার একটা সেলফিশ উদ্দেশ্যও আছে এবং আমি মনে করি সেটা ক্লারিফাই করা দরকার। সেটা হচ্ছে আমি স্টেক হোল্ডারদেরকে সার্চ করি। আমার স সমান চিন্তা ভাবনার মানুষ যারা একটা ভালো পরিবর্তন আনতে চান, সমাজকে ভালো পরিবর্তন, ভালো সার্ভিসের মাধ্যমে সেই ব্যক্তিগুলোকে আমি আসলে খুঁজে পেতে চাই। এবং আ প্রাপ্তির কথা যখন আসে তখন আসলে অপ্রাপ্তির কথাটা একটু বলা দরকার। দেখেন আমরা সবসময় হচ্ছে পাওয়ার চিন্তা করি যে পাবো, আর্ন বেশি করব, রোজগার বাড়াবো, টাকার পরিমাণ বাড়াবো। আমাদের একই সঙ্গে লুজ করার মেন্টালিটিও থাকা উচিত। হারানোর মেন্টালিটি থাকা উচিত। কারণ দুনিয়ায় আমি এসেছিলাম খালি হাতে, দুনিয়া থেকে চলে যাব খালি হাতেই। কাফন এমন একটা ড্রেস যার কোনো পকেট থাকে না। বাংলাদেশে আমি একবার গিয়েছিলাম। বাসের পিছনে খুব সুন্দর পাওয়ারফুল একটা মেসেজ ছিল। সম্পদ খাবে লোকে, শরীর খাবে পোকে। পোকে মানে হলো কীটপতঙ্গ। আপনি যখন ডেড বডিটা মাটিতে শুইয়ে দেওয়া হয় কিছুদিন পর তো পোকারা খেয়ে ফেলে। সম্পদ যেই মোমেন্টে মারা গেলাম, সম্পদ খাবে লোকে। আশেপাশের সন্তান, মানুষজন তারা খাবে সম্পদ। আর শরীরটা খেয়ে ফেলবে পোকা। তাহলে আমি খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। তার মানে ওই হাত খালি করারও একটা স্ট্র্যাটেজি থাকা দরকার। এটা নিয়ে কেউ কথা বলে না। সমস্ত ভিডিওতে খালি হচ্ছে অ্যাচিভ করো, গ্রো করো, বড় হও। এটা আমার কাছে মনে হয় যে একটা একটা দম আটকা টাইপের একটা চিন্তা মনে হয়। এজন্য আমার কাছে মনে হয় যে
একটা স্ট্র্যাটেজি থাকা দরকার যেটার মধ্যে আসলে হারানোর বা ধরেন লুজ করার একটা খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি থাকা দরকার। বাই দ্য ওয়ে চ্যানেলটার নাম আমি দিয়েছি দি হাম্বল সিইও। কেন দিলাম নামটা একটু বলি। সেটা হলো আমাদের সিইও কিন্তু এখানে মামুন সিইও এটা বোঝানো হচ্ছে না। মামুন জাস্ট একটা অর্ডিনারি একটা পারসন। এনিওয়ান ক্যান বি দ্যাট সিইও, এনিওয়ান ক্যান বি দ্যাট পারসন। আপনার মনের মধ্যে একজন সিইও লুকানো আছে। আপনি যদি ব্যবসায়ী নাও হন, চাকরি নাও করেন। এই সিইওটা যাতে আপনি গ্রো করতে পারেন এবং সিইও তো অনেক চরিত্র থাকে। ধরেন অ্যাংরি সিইও, ভিশনারি সিইও, লুজার সিইও নানান ধরনের। কিন্তু সিইওর ছোট্ট একটা চারিত্রিক সত্তা থাকে সেটা হচ্ছে তার মধ্যে একটা হিউমিলিটি বা বিনয় থাকে যেইটা ওই মানুষটাকে হাম্বল বা বিনয়ী অবস্থায় পরিণত করে। আমি মনে করি ওই গুণাবলীটা নিয়ে বারবার কথা বলা উচিত যে কিভাবে হিউমিলিটি ডেভেলপ করতে হয়, হাম্বলনেস গ্রো করতে হয় যাতে আমার চারপাশে যে ব্যক্তিগুলা নিয়ে আমি ব্যবসা করব, ইন জেনারেল স্টেক হোল্ডার শব্দটা ইউজ করা হয়। এই স্টেক হোল্ডারের মানুষগুলা যাতে তারা আমার ওই হাম্বলনেস বা হিউমিলিটির মাধ্যমে আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়। আমার অবর্তমানে যখন আমি প্রতিদিন থাকবো না, দুনিয়া থাকবো না, তখন আমার কথা যখন লোকজন স্মরণ করবে, তখন মামুনকে তারা কি হিসেবে চিন্তা করবে? মামুন সেলফিশ, মামুন লুজার, মামুন ধনী, মামুন সমাজের কোনো কিছু মামুন খুবই গা বাঁচানো স্বভাবের। এক্সাক্টলি কোন পাওয়ারফুল বিশেষণ দিয়ে তারা আমাকে চিহ্নিত করত, আমার জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এইজন্য আমি মনে করি যে আমার চিন্তাভাবনার ধরনটা মানুষের সঙ্গে শেয়ার করা দরকার। এটা খুবই ইম্পোর্টেন্ট। তবে মানুষের ভাবনা এটা আসলে একটা লিমিটেড পর্যায় পর্যন্ত বিবেচনায় আনা উচিত। কারণ হচ্ছে কি, আপনি যদি দুনিয়ার বা সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে কি ভাবলো সেটা আপনি চিন্তা করেন, আপনি জীবনে কখনোই সামনে অগ্রসর হতে পারবেন না। এইজন্য আমি মানুষগুলোকে ব্রডলি ২ টা ক্যাটেগরিতে ভাগ করেছি। কাছের মানুষ, যারা আমাকে নিয়ে কি ভাবলো এটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে সম্পর্কহীন মানুষ, যারা আমাকে নিয়ে কি ভাবলো আমার কাছে আদৌ গুরুত্বপূর্ণ না। ৩ নম্বর যে উদ্দেশ্যটা এই চ্যানেলটা করার সেটা হলো কি যে এই আমার মানুষগুলা যারা কাছের মানুষ, সম্পর্কযুক্ত মানুষ, তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন। যেহেতু আমি নিজে থাকি দেশের বাইরে, আমার টিম থাকে বাংলাদেশে। এইখানে অনেক ধরনের ফাঁকিবাজির সুযোগ আছে। যে আমি আমার টিমকে যেইভাবে যেটা করতে বলছি, তারা হয়তো ওইটা নাও করতে পারে। এটা হতে পারে ট্রেনিং এর অভাব, এটা হইতে পারে লেজিনেস অথবা হতে পারে যে আসলে ভালো মানুষের ছদ্মবেশে আমার টিমে ফাঁকিবাজ মানুষ বা ধরেন খারাপ মানুষ ঢুকে পড়েছে এবং যারা বলছে, "হ্যাঁ, স্যার আমি এটা করেছি।" কিন্তু আসলে করছে না। তাহলে টার্মিনাল লেভেলে চূড়ান্ত সেবা গ্রহীতা যে ব্যক্তি, তার সঙ্গে আমি যদি একটা ডাইরেক্ট সম্পর্ক তৈরি করি যে, "ভাই, এইটা হইলো আমার ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার প্রতিষ্ঠানে যেয়ে কোনো কিছু দেখেন যে যেটা আসলে হওয়া উচিত না, ডাইরেক্টলি আমাকে জানাবেন।" যাতে আমি আপনার ফিডব্যাকটা জানতে পারি। আমার অনেক ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়াতে। আমার অনেক সেবা গ্রহীতা ব্যক্তি আছে। আমার রেসপনসিবিলিটি তাদেরকে খেদমত করা, সার্ভ করা। যদি তারা আমার সার্ভিসটা না পান, যাতে তারা একটা জায়গায় এসে কমপ্লেইন করতে পারেন। এই কমপ্লেইনের পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি যে প্রশ্ন করা। আমি অনেক ধরনের নানান প্রশ্ন পাই যেগুলো আমি ধরেন আমার পেজে পাই, আমাদের ওয়েবসাইটে পাই। সেগুলো আমি একটা স্ট্রাকচারড ফরম্যাটে দিতে পারি। কিন্তু ওইখানে হয় কি সময়ের স্বল্পতার কারণে সবকিছু ডিটেইলে বলা যায় না। তো এই চ্যানেলটা যেহেতু মনে করেন একটু ইনফরমাল গল্পগুজব টাইপের একটা আ চ্যানেল বানাচ্ছি। এইখানে ওই প্রশ্নগুলোর উত্তর আমি হয়তো ধীরে সুস্থে তাদেরকে দিতে পারব। টপিকগুলা হবে কিছুটা সিরিয়াস কিন্তু আমি প্রেজেন্টেশনটা যথাসম্ভব আনসিরিয়াস রাখার চেষ্টা করব যে ইনফরমালি গল্পের মতো করে আপনার প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারি কিনা। এটার একটা বড় বেনিফিট আছে সেটা হচ্ছে কি যে আমার অ্যাজ এ পারসন আমার কিছু লিমিটেশন আছে। যদি আপনি আমার লিমিটেশনগুলো না জানেন, তাইলে আপনার সঙ্গে আমার খুব সম্পর্ক হবে কাঠখুট্টা টাইপের। যে হ্যাঁ, টাকা দিছি না, তাইলে আপনি আমাকে এটা দিচ্ছেন না কেন? টাকা দিছি না, আপনারে ফোন করলাম, আপনার নাম্বার দেন, আপনার সাথে কথা বললাম। আপনি আমেরিকাতে না তো কি হইছে? এটা ভাবনার মধ্যে দোষের কিছু নাই। কিন্তু আপনি যখন জানবেন যে ভাই আমার কিছু লিমিটেশন আছে। যেমন ধরেন আমি আমেরিকায় একটা ফুল টাইম চাকরি করি। আমি ইউএস গভর্নমেন্টে চাকরি করি। আমার একটা ফ্যামিলি আছে। ফ্যামিলিতে পিতার কিছু দায়িত্ব থাকে, হাসব্যান্ডের কিছু দায়িত্ব থাকে, সেটা আমার করতে হয়। এবং বাংলাদেশে যেমন কাজের বুয়া থাকে, আমেরিকায় তো আসলে কাজের বুয়া থাকে না। আমেরিকায় বাসা-বাড়ি সব কাজ নিজের করতে হয়। এজন্য আমেরিকায় যারা লেখাপড়া করে, তারা দেখবেন কি যে অনেক চৌকস হয়ে যায়। আমি বাংলাদেশে কখনো ওরকম রান্না করতাম না। আমি রান্না করতে পারি, বাড়ির কাজ, ক্লিন এভরিথিং আলহামদুলিল্লাহ। আমার বাড়ির পিছনে চিকেনের কূপ আছে, মুরগি আছে। ওই মুরগির খাঁচায় মুরগির খাবার দেওয়া থেকে শুরু করে ক্লিন করা এভরিথিং। আমার দিন শুরু হয় খুবই সকালে এবং এই কারণে আমি আর্লি ঘুমাইতে যেতে হয়। এই সবকিছুর ফাঁকে আমি অল্প যে সময়টা আমার টিমের জন্য দিতে পারি, ওই টাইমটা যাতে একদম পারফেক্ট হয়। সর্বোচ্চ মনোযোগ নিয়ে হয়। এইজন্য আমাকে টাইম ম্যানেজমেন্টটা খুব সাবধানে করতে হয়।
আপনি যখন এই ছোট্ট জিনিসটা জানবেন, তখন আপনি আমার সঙ্গে এখনই কথা বলতে চাচ্ছেন, কিন্তু মামুন আপনাকে এখনই সময় দিতে পারছেন না। ২ দিন পরে বলছেন যে, "মামুন ০.৫ ঘন্টার জন্য আপনাকে একটা schedule দিল।" এইটা তখন আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে, হ্যাঁ, আরে মানুষটা তো এক জায়গায় চাকরি করে। তার একটা ফুল টাইম চাকরি আছে। তার একটা ফ্যামিলি আছে। ওইটার ফাঁকে লিমিটেড যে সময়টা উনি কথা বলতে পারেন, তার মধ্যে একটু সময় আমাকে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি একটু এটাকে অ্যাপ্রিশিয়েট করি। আদারওয়াইজ আপনি যদি এটা না জানেন, তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হবে। মানে আপনি ভাববেন যে, আমি ইচ্ছা করে হয়তো আপনাকে এভয়েড করছি। এই পুরা জিনিসটা জানা ইম্পোর্টেন্ট এবং এইভাবে এইটা জানা হতে পারে যদি আমি ধরেন পুরা জিনিসটা হিউমিলিটি বা বিনয়ের সঙ্গে আপনাকে এক্সপ্রেস করি এবং আপনি আমার এই জিনিসটা বুঝতে পারেন। একই সঙ্গে আরেকটা আমার উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আমাদের টিমে প্রায় ৪০-৫০ জনের মতো মানুষ আছে বাংলাদেশের বিভিন্ন বিভাগে। এই মানুষগুলোকে আমি আমার ভিডিওর মধ্যে এনে অ্যাপ্রিশিয়েট করতে চাই। যেমন ধরেন এই ভিডিওটা সবার আগে বলি, আজকে আমার যে কলিগকে আমি অ্যাপ্রিশিয়েট করব তার নাম হচ্ছে আবির। মুস্তাফিজ আবির। সে আমাদের ভিডিও এডিটর। অসম্ভব ভালো একটা ছেলে। এই ছেলেটা এত যত্ন করে ভিডিওগুলা বানায়, আমি তো ধরেন ক্লিপ বানিয়ে এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে এটা পাঠায় দিলাম। ঢাকায় এরা ডাউনলোড করে ভিডিওটা দেখে, বোঝে, তারপরে এটার মধ্যে কি যে সুন্দর করে এডিট করে। যেমন এই ভিডিওটা আপনি এডিটের কোয়ালিটি দেখলে বুঝতে পারছেন। তো আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে যান লালমাটিয়া বা বনানী অথবা এই ভিডিওর নিচে, আপনি অনুগ্রহ করে আবিরকে নাম ধরে উল্লেখ করে অ্যাপ্রিশিয়েট করবেন। আবিরের এটা ভালো লাগবে এবং আবির যে ভালো বোধ করছে এটা জানতে পেরে আমার ভালো লাগবে যে, "আবির, তোমাকে আমি একটু খেদমত করতে পারলাম।" এই যে একেকজন কলিগকে একেক দিন উল্লেখ করা, তাদের অবদানকে স্বীকার করা, অ্যাপ্রিশিয়েট করা, এই সুযোগটা সিরিয়াস ভিডিওর মধ্যে আসলে হয় না। তো আমি এই হাম্বল সিইও সিরিজের মধ্যে আমার কলিগদেরকে এরকম উল্লেখ করে অ্যাপ্রিশিয়েট করতে চাই। সেই সুযোগটা আমি এখানে এনজয় করতে চাই এবং আপনারাও এই জিনিসটা করবেন। মানে কমেন্টের মধ্যে আমার কলিগদের নাম উল্লেখ করে তাদেরকে আপনারা একটু ধন্যবাদ দেবেন। এটা আমার একটা অনুরোধ। তো বিভিন্ন স্টেক হোল্ডার এর কথা বললাম। এখন আরেকটা জিনিস বলি সেটা হলো কি যে দেশের বাইরে থেকে আপনি যখন প্রতিষ্ঠান চালান তখন আপনার কতগুলা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমি যদি সশরীরে বাংলাদেশে বসে থাকতাম, তাহলে সেই ক্ষেত্রে আমার ব্যবসা চালানোটা অনেক সহজ হতো। কিন্তু যেহেতু আমি দেশের বাইরে থাকি, দিন-রাতের বিরাট একটা ব্যবধান আছে। এইখানে যদি আমার টিমে কেউ চায়, সে কিন্তু আমাকে বোকা বানাতে পারবে, বিশ্বাস ভঙ্গ করতে পারবে, সে মিথ্যা বলতে পারবে, প্রতারণাও করতে পারবে। তাহলে আমার একটা সিস্টেম ডেভেলপ করা দরকার, যেটা আমি অলরেডি আল্লাহর রহমতে করেছি এবং ক্রমাগত উন্নয়ন করছি। কিছু ট্রেনিং মডিউল বানানো দরকার, যেই ট্রেনিংটা আমি কিভাবে বানাই? যেহেতু আমি ইউএস গভর্নমেন্টের কিন্তু এইচআর এ কাজ করি। আমাদের গভর্নমেন্টের আলহামদুলিল্লাহ মানে ইউএস গভর্নমেন্ট প্রচুর টাকা ডেভেলপমেন্টের জন্য। তো ই-লার্নিং দিয়ে আমি কিভাবে আমার টিমকে হেল্প করি, ওই জিনিসটা আমার প্ল্যান আছে। আমার সামনে কম্পিউটার স্ক্রিন আছে। আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাবো। যে এই জিনিসটা আমি কিভাবে বানিয়েছি, কিভাবে তাদেরকে আমি মোটিভেটেড রাখি। কারণ একজন একজন স্টাফ আপনার যেখানে চাকরি নেয় মনে রাখবেন, ন্যূনতম জিনিস সবচেয়ে ক্ষুদ্র যে জিনিসটা এখান থেকে পায় সে, সেইটা হইল স্যালারি। আপনি যদি স্যালারির বাইরে প্রতি বছর স্যালারি বাড়াচ্ছেন, এর বাইরে অন্য কোনো বেনিফিট আপনি কলিগকে না দেন, আপনি তাহলে একটা ডিসসার্ভিস করছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ১ বছর পরে সে যাতে অনুভব করে ১ বছর আগের আমি আর ১ বছর পরের আমি সেইম আমি না। আমি অনেক শিখেছি। তাহলে শেখার এই সুযোগটা আসে কোনখান থেকে? অর্গানাইজেশন থেকে, লিডারের কাছ থেকে, সিইওর কাছ থেকে। তাহলে আমি ইউএস গভর্নমেন্টের ট্রেনিং এ কাজ করি। আমি যদি আমার টিমকে ট্রেইনড না করি, ইটস আ শেম ফর মি। তো ওই জায়গা থেকে আমার একটা খুব ভালো সিস্টেম আমরা বানিয়েছি। আমি পরে ফিউচারে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই সিস্টেমটা আর কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই জিনিসটা আমি আলোচনা করব। তাহলে দেখেন, এবার আমি ওই সেলফিশ রিজনটা আরেকবার একটু বলি। আপনি এই সিরিজের ভিডিওগুলোর মাধ্যমে আমার সম্পর্কে জানবেন একদম জেনুইন 100%। এইটার মাধ্যমে আপনি অনুভব করবেন যে এইরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমি পার্টনার হতে পারি নাকি? কারণ আপনার উদ্দেশ্য হলো সিইও মামুনকে পার্টনারশিপে ছোট একটা পার্ট তাকে দিয়ে অথবা ধরুন কমপ্লিটলি বিজনেস থেকে সরিয়ে মানে আমি বিজনেস সেল করে আমি চলে গেলাম। আপনি যাতে আমাদের ভিশনটা নিয়ে চালাতে পারেন। তাহলে আমার ফিউচার রিপ্লেসমেন্ট তাকেও যাতে আমি আগে থেকে ভার্চুয়ালি ট্রেন করা শুরু করতে পারি যে হ্যাঁ, আমি আগামী ৫ বছর পরে আল্লাহ বাঁচায় রাখলাম রিটায়ার করলাম। তাহলে এই ৫ বছর ধরে ফিউচার সিইও যে সে দেখে আসলো এবং সে জানলো যে হ্যাঁ, এইরকম তাহলে এই প্রতিষ্ঠানে করা হয়। আমার প্রতিষ্ঠানের নাম হলো গ্রেক, আরেকটা হলো এমার্স। এই প্রতিষ্ঠানে এই কাজগুলো করা হয়। তারা এই সার্ভিস দেয়। এই হিউম্যান সেন্ট্রিক কালচারটা এদের প্রতিষ্ঠানে আছে। তাহলে এইটাই আমি কন্টিনিউ করব। এই সবকিছু আমি এই ভিডিও সিরিজের মধ্যে বলতে চাই। একেবারেই প্রিপারেশন বিহীন আলোচনা। আশা করি মেসেজটা পেয়েছেন।
কী ধরনের টপিকের ভিডিও সামনের ভিডিওগুলোতে আপনারা চান কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমার সত্যি খুব ভাল লাগছে। আমি মনের কথাটা বলতে পারলাম। ১ম ভিডিওটা রেকর্ডিংটা শেষ হলো। এখন এটা এডিট হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।